ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফৌজিকা প্রিন্সেস। আই হোপ তোমরা সকলেই বিন্দাস আছো আর আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো তা বন্দে ভারত। তো বন্দে ভারতে আমি ফার্স্ট টাইম উঠেছি আর দেখেছি সারা রাত হাওড়াতে কাটানোর পর ভোর 5টাতে যখন বন্দে ভারত ধরি তখন আমার অবস্থা সত্যিই ভীষণ খারাপ ছিল। মনে হয় কখন সিটটা পাবো আর ঘুমোবো। তো উঠেই আমার মুডটা অফ হয়ে গিয়েছিলো, কারণ আমার দুজনের সিটটা আলাদা আলাদা রোতে পড়েছিল। তো একজন ভদ্রলোক যিনি পাশে বসেছিলেন, তো তিনি সিটটা আমাদেরকে অ্যাডজাস্ট করে দিলেন। তিনি খুবই ভালো ছিলেন, তাই আমরা সিটটা অ্যাডজাস্টমেন্ট করে কাছাকাছি বুঝতে পেরেছিলাম। এবার সবার প্রথমে নিউজ পেপারটা দিয়েছিল। আমি নিউজ পেপার পড়ি না, জাস্ট দেখ যে আমি নিউজ পেপার কতটা পড়ি সে যাই হোক। তারপর সকালে আমাদের টি ব্রেক দিয়েছিল, তো টি প্যাক দিয়েছিল, সেখানে ছিল চা, চিনি, আর দুধ, আর দিয়েছিল একটা বিস্কিটটা খেতে খুব দারুণ ছিল। তারপরে এসেছিলো একটা কাপে করে গরম জল। তো সেখানে তুমি লিকার চা খেতে পারো, তো গ্রিন টি খেতে পারো, দুধ চা খেতে পারো। তো আমি দুধ চা খেয়েছিলাম, সেই জন্য আমার 12টা আজ বেজেই গিয়েছিল। দুধ চা খাওয়ার পর বন্দে ভারতে যা অবস্থা হয়েছিল আমার, সেটা আস্তে আস্তে আমি বলছি। এখানে খাবার দাবার খুব ভালো ছিল, বাঙালিয়ানা খাবার দাবার ছিল। তো আমি যেই উদ্দেশ্যে যাচ্ছি তোমরা হয়তো অলরেডি অনেকে জেনে গেছো আমি এনজেপিতে কেন যাচ্ছি এবং কোথায় যাচ্ছি, সেটা আমি ডিটেলসে বললাম না। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি এনজয় করি চাটা, আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর না। আমাদের তো ইস্ট মেদিনীপুরে এত গরম বাবা, এত টেম্পারেচার, এসিতেও আমাদের গরম কমছে না। তো এখানে দেখো ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে একটা বিচ্ছিরি ব্যাপার, যেটা বন্দে ভারতে আমি লক্ষ্য করেছি, এসিটা এমন চালিয়েছে যেখানে আমার শরীরটা অলরেডি খারাপ হয়ে গিয়েছিল। আমার নয়, প্রায় অনেকেরই শরীর খারাপ হয়ে গিয়েছিল। এসি টেম্পারেচারটা এতটাই লো ছিল। তো আমি দেখো হেডফোনটা কানে নিয়ে তো একটু এনজয় করছি বন্দে ভারত, এবং বন্দে ভারতের বাইরের যেই দৃশ্যগুলো সেগুলোও উপভোগ করছি। এদিকে তাকাতে তাকাতে হঠাৎ আবারই মন খারাপ হয়ে গেল, কারণ আমার খুব মনে পড়ছিল আমার মা বাবা, দাদু ঠাম্মা, ভাই এবং আমার শ্বশুর শাশুড়ি সবাইকার কথা। তো আমার খুব আসার সময় খুব কান্না করেছি, আর খুব কষ্ট হচ্ছিল আমার ওই ছোট্ট গ্রামটাকে ছেড়ে আসতে। কখনো ভাবতে পারিনি মা বাবার থেকে এতটা দূরে আমি আমার হাজব্যান্ডের সাথে একা একা চলে যাব। কখনো মা বাবাকে ছেড়ে এত দূরে কোনো দিনও যাইনি। কথা বলতে বলতে অলরেডি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো ব্রেকফাস্ট দেখো কি দিয়েছে। তো এখানে একটা অ্যাপেল জুস দিয়েছে আর একটা কেক, হ্যাঁ এটা কেক ছিল, কেক দিয়েছে, আর দুটো কেচাপ দিয়েছে, টমেটো কেচাপ। আর এখানে আমার সবথেকে খারাপ লেগেছে কি জানো তো, স্টিলের চামচ। ইউজেন্ত্র চামচ দিলে খুব ভালো, তো স্টিলের চামচটা না আমার ইউজ করতে সত্যিই খুব খারাপ লাগছিল। তো ছোট্ট একটা আমুলের বাটার দিয়েছে। দেখো কি সুন্দর কিউট ডিব্বাটা না, আমার তো খুবই ভালো লেগেছে এই ছোট্ট ডিব্বাটা। এবার দেখো আমার বরমশাই একটা একটা করে খুলে দেখাচ্ছে। আমি তাকে বললাম যে একটা একটা প্যাকেট খুলে দেখাও কিভাবে দিয়েছে, খুলতেও পারছে না বেচারি ঠিকঠাকভাবে। তো এখানে দিয়েছে গাজর আর সবুজ মটর সিদ্ধ দিয়েছিল, আর আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু দিয়েছিল, একদম ভালো লাগে না খেতে, একদম বাজে লেগেছিল খেতে। আর দুটো ডিমের অমলেট দিয়েছিল, মানে দুটো ডিমকে একসাথে করে একটা বড় অমলেট বানিয়েছিল, যেটা আমি খেতেই পারিনি, একটু খেয়েই ফেলে দিয়েছিলাম। আর দেখো ব্রাউন ব্রেড। আমি তো বাড়িতে জীবনে ডায়েট করি না, কিন্তু ট্রেনে এসে আমাকে ডায়েট করতে বাধ্য করলো বন্দে ভারত। তো ডায়েটের খাবার বাইরে এসে সত্যিই চলে না। বাইরে মানে একটু ভালো ভালো খাবার, স্পাইসি খাবার খেতে ভালো লাগে। তো বন্দে ভারত আমাকে ডায়েট করিয়েই ছাড়লো। তো ওখানেই বন্দে ভারতে বসে বসে আমার অলরেডি তো 5 কিলো ওয়েট লস হয়ে গেল। বা এই জন্যেই তো টাকা দিয়ে আমি বন্দে ভারতে উঠেছিলাম, যাতে বন্দে ভারতে বসে আমি ডায়েট করতে পারি, আর ডায়েট করে যাতে আমার 5 কিলো ওয়েট লস করতে পারি। সেই জন্য প্রত্যেকবারই আমি বন্দে ভারতে আসবো আর বন্দে ভারতে যাব। আসতে যেতে আমার মিনিমাম 10 কিলো ওয়েট ওখানেই লস হয়ে যাবে, এক্সট্রা করে আমাকে কোনো ডায়েট করতে হবে না। তো যাই হোক, আমি জোকস করছিলাম। এবার দেখো আমার বর খাচ্ছে, কিন্তু খাবারটা সত্যি বলছি ও কী করে এত এনজয় করে খাচ্ছে আমি জানি না, কারণ ওর সব রকম খাওয়াতে অভ্যস্ত। আমার তো খাবারটা একটুও ভালো লাগেনি। একটু খেয়েছিলাম, তারপর কেমন গা গুলোচ্ছিল।
তো বাকিটা ছিল, আমি আর বেশি খাইনি। আলুগুলো দেখো কেমন নেতিয়ে নেতিয়ে গেছে, কিন্তু যারা ডায়েট করছে অবভিয়াসলি এটা হেলদি খাবার। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनू, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की। একটু আগে বলেছিলাম না বন্দে ভারতে এতটাই ঠান্ডা, এসির টেম্পারেচারটা এতটাই লো করা আছে যেটা সত্যি খুব অস্বস্তিকর। তো আমার বর দেখো অলরেডি সে কম্বল ব্যাগ থেকে বের করে নিয়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছে। দুপুর 12টার সময় আমাদের লাঞ্চটা চলে এসেছিলো। তো লাঞ্চে কি কি দিয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनू। জানি না কেন আমার খাবারটা দেখে ভালো লেগেছিল, কিন্তু খেতে আমি পাচ্ছিলাম না, আমার গাটা খুব গুলাচ্ছিল। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু একটু করে রুটিটা খাচ্ছিলাম। তো এখানে 2 পিস চিকেন দিয়েছিল, একটা সবজি দিয়েছিল, ডাল আর জিরা রাইস, রুটি দিয়েছিল 2 পিস, আর টক দই, আইসক্রিম। তো সবই মোটামুটি ভালোই খাবার দাবার ছিল, কিন্তু না আমি ঠিক খেতে পাচ্ছিলাম না, আমার ভীষণ গা গুলোচ্ছিল। তারপরে দৌড়ে আমি ওয়াশরুমে গিয়ে এত বমি করেছি, মিনিমাম 4-5 বার ওখানে বমি করেছিল। তারপর পার্সোনাল কারে আস্তে আস্তে ওখানে 5 বার বমি করেছিল। পেটে কিছু নেই তাও শুধু হিক্কা বমি হয়ে যাচ্ছে, এতটা শরীর খারাপ হয়েছিল আর আমি ভিডিও করতে পারছিলাম না। তারপরে অলরেডি আমি তো মানে জ্ঞান হারার মতো অবস্থা ছিল। আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই কেয়ার করেছিল, ও প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিলো আমাকে নিয়ে। আমি তো বসে থাকতেই পারছিলাম না, পুরো গাড়িতেই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। তো এখানে এসে আমি পুরো চোখে কিছু দেখতে পাচ্ছি না, শুধু ধোঁয়া। তো টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।